আমি কখন মরে যাই তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর বাসর ঘরে বউ হারা হয়ে গেলে তখন তো তোমাকে আর কোনো মেয়ে বিয়ে করবে না। বেহুলা, লক্ষিন্দর, উল্টা। তুমি কান্না করতেছো কেন? একদম কান্না না। তুমি যাও ঘুমাও, কাল তোমার বিয়ে, বিয়ের আগের দিন রাতে কান্নাকাটি করতে হয় না। যাও ঘুমাও। সাজু ভাই, আমি মারা যাওয়ার পর প্রতি রাতে আমার কবরে একটা মোমবাতি জ্বালিয়ে দিও। অন্ধকারে আমার খুব ভয় হয়। না না ভাই সাহেব, আমরা তো সন্ধ্যার মধ্যে চলে যাব। হ্যাঁ, ৮টার মধ্যে বিয়ে দিয়ে আমাদের বউকে নিয়ে চলে আসবো। আপনি চিন্তা করেন না, জি আমরা সময় মতো পৌঁছে যাবো। জি সালাম, রাখি। আমার একটা মাত্র বোনের একটা মাত্র ছেলে, তার বিয়েতে না গেলে হয়? তুই সকালে উঠে কাউকে কিছু না বলে চলে এলি, তুই তো হারিয়েও যেতে পারতি। আমি চিনি বাবা, তাছাড়া গ্রামটা তো বেশি দূরে না। তুই তাহলে সাজুর বিয়েতে যাবি না? মাথাটা একটু বেশি ব্যথা করছে, এখানে থাকলে ভালো লাগবে। ঠিক আছে, তুই ঘরে গিয়ে শুয়ে থাক, আমাকে তো যেতেই হবে। আমার বোনের আমি ছাড়া তো আর কেউ নেই। কাগজের নৌকা শুধুই ভেসে যেতে পারে, কোনো কাজে আসে না। আমার মতোই জি আসসালামু আলাইকুম ভাই, আমরা এক্ষুনি রওনা দেব। জি আপনি টেনশন করবেন না। জি জি জি, দেখা যাচ্ছে। সালাম, রাখি। ভাই এসো, এত দেরি হলো যে? কই পড়ি এলো না? না আসলো না তো, চল রওনা দিন। সাজু কোথায়? তোমার আসা দেরি দেখি ও ড্রাইভারকে নিয়ে মেয়ের বাড়িতে গেছে বিয়ের শাড়ি নিয়ে। এখন তো ওরও কোনো খবর নেই। চিন্তা করিস না। কি বলো তুমি? চিন্তা করবো না? 5 মিনিট পর পর মেয়ের বাবা ফোন দিচ্ছে। রাতও তো হয়ে গেছে ভাইয়া। একটু অপেক্ষা করি, এর মধ্যে এসে পড়বে। এই দেখো আবার
বল আমি কি বলবো ভাইয়া? বল না। হ্যালো, জি জি জি, হ্যাঁ আমরা রওনা দিচ্ছি এক্ষুনি। জি জি, রাস্তায়। ভাইয়া এখন তো ফোনও ধরছে না। তোর ছেলে কি বিয়ের ভয়ে পালিয়ে গেল? অনেক ছেলে কিন্তু বিয়েকে ভয় পায়। ভাইয়া তুমি যে কি বলো না, আমার ছেলে কখনোই বিয়েকে ভয় পায়নি। কি আশ্চর্য, তোর ছেলে কি এর আগে বিয়ে করেছে নাকি? আমার মনে হয় ভয়ে পালিয়ে গেছে, তা না হলে মোবাইল বন্ধ রাখবে কেন? আচ্ছা ভাইয়া আমি কোনে পক্ষে কি বলবো, ওরা তো সবাই রেডি হয়ে বসে আছে। এখন ধরছে। আমার তো টেনশনে মনে হয় হার্ট অ্যাটাক করবে। আমার কি মনে হয় জানিস, সাজু অন্য কোনো মেয়েকে বিয়ে করে পালিয়ে গেছে।
ভাইয়া তুমি যে কি বলো না, ও এখানকার কোনো মেয়েকে চেনে, ও বিদেশি ছিল না। আর সেরকম কিছু হলে আমার সাথে ঠিকই শেয়ার করতো। আমি কোনে পক্ষকে কি বলবো, রাত তো অনেক হয়ে গেল। ভাইয়া আমার মনে হয় মেয়ের বাবা চলে এসছে, ওদের একটা মান সম্মান আছে না। আরে রাত তো শেষ হয়ে যায়নি, সমস্যা কি? আমাদের সময় তো গভীর রাত না হলে বিয়েই হতো না। ঠিক আছে, আমি দেখছি। ও এই তো সাজু, একদম বরের সাজে রেডি হয়ে এসছে। বাবা এত দেরি করলে কেন? কোনে পক্ষ তো অস্থির হয়ে গেছে। চলো। শোন, আমি যেটা সন্দেহ করেছিলাম ঠিক তাই হয়েছে। সাজু, মেয়েটা কে? সালাম করো। চেহারা তো দেখতে পাচ্ছি না, দেখি। হায় আল্লাহ, এটা তো পরি ভাইয়া।